আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? দেশে বিদেশে যারা এই প্রোগ্রাম দেখছেন, আমার সাথে রয়েছেন মানবাধিকার নেতা, সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক। আপনারা প্রায়ই দেখেছেন তাকে, আপনাদেরকেও আমরা দেখেছি। তবে সময়ের সুযোগে আমরা অনেক সময় হেড অফিসে আসার সুযোগ পাই না। আমরা যারা মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মী, আমাদের সংগঠনও স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন। কারণ আমরা নিজের ইচ্ছায় মানবতার কল্যাণে কাজ করি, কেউ আমাদেরকে বাধ্য করে না। তো এই অবস্থায় দেশে যে বন্যা দুর্গত মানুষ রয়েছে, তাদের সেবায়ও আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে জয়েন করার চেষ্টা করেছি এবং আমাদের বাংলাদেশের প্রায় সকল নাগরিককে বন্যার্তদের জন্য তাদের ভালোবাসা প্রদান করেছেন, ভালোবাসা দিয়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন যে যেভাবে পারে। তারপরেও অপ্রতুল থাকবে, কিন্তু আমাদের ভালোবাসা কমতি নেই। আমরা যখন আমাদের সংগঠনকে আমাদের পরিবারের একটা অংশ মনে করব, তখন সংগঠনটা আগাবে। কারণ 10 জনে মিলে কাজ করার মানে হচ্ছে আমাদের 10টা কাজ যেন এগিয়ে যায়। একা করলে কিন্তু সেগুলো ক্ষুদ্র হয়, আর 10 জনে মিলে ক্ষুদ্র ক্ষুদ্র করলেও সেটা একটা বৃহৎ কাজ হয়। এই জন্য আমরা যে যে সংগঠনেই আছি, বিশেষ করে আমি সামাজিক সংগঠনের কথা বলছি, মানবাধিকার সংগঠনের কথা বলছি, রাজনৈতিক সংগঠনের কথা বলছি না। কারণ আমরা নিজেরাও কি রাজনৈতিক সংগঠনের সাথে এখনো জড়িত হইনি। তো সুতরাং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে মনে করি। আর আল্লাহ যদি কবুল করে, তাহলে আমরা কি মানুষের সেবায় নিয়োজিত থাকবো। কিন্তু মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকবো। আর যে যে দলই করুক, যে যে ধর্মেরই হোক, কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, ঘৃণা নাই, বরং সবার প্রতি আমাদের ভালোবাসা আছে। আমরা যদি পারি উপকার করব, কিন্তু কোনো ক্ষতি করব না। তো সুতরাং আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমরা যারা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সদস্য, আমরা সংগঠনকেও ভালোবাসি। কারণ মাঝে মাঝে একটু হেড অফিসে আসতে হয়, যোগাযোগ রাখতে হয়। কারণ যোগাযোগের অভাবে কিন্তু আসলে কি আমাদের দেয়ারও থাকে না, নেয়ারও থাকে না, যার কারণে আমরা সবাই কিন্তু পিছিয়ে পড়ি। তো আসুন আমরা অন্তত মাসে একবার হলেও বা 2বার হলেও কেন্দ্রীয় অফিসে হাজিরা দেই। এতে করে আমরা নানা দিক থেকে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আপনি কি বলেন প্রিয় মানবাধিকার নেতা? জি, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আবার দেখা হবে। আরেকটা জিনিস বলে রাখছি যে আমরা তো ধরেন যারা মোবাইল চালাই, সবসময় কিন্তু আমরা আমাদের এক একটা পেশা আছে। আমরা যারা মানবাধিকার কর্মী, মানবাধিকার কিন্তু আমাদের পেশা নয়। যেমন যারা রাজনীতি করে, রাজনীতি কিন্তু পেশা নয়। আমাদের নিজস্ব কিন্তু পেশা আছে জীবন জীবিকার জন্য, সেই পেশাটাও আমাদেরকে রক্ষা করতে হয়। তো সুতরাং অনেক সময় ফোন করে আমাদেরকে অনেকেই পায় না। আবার যারা পাওয়ার বুঝে যে কোন সময় ফোন করলে পাবে, বুঝে কিন্তু অনেকে আমি দেখলাম যে একদম বলে ব্যাটে মিলে যায়, যখনই ফোন করে কিন্তু ধরতে পারি। তো এই যে বোঝাটা, এটাও কিন্তু ভালোবাসা কি। আর